ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ দাস আর্টিস্ট আর্ট টিউটোরিয়াল। সকল ভিউয়ার্সকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। যে সকল ভিউয়ার্স হঠাৎ করে এসেছেন আমার চ্যানেলে তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমে রাফ স্কেচ করে নিচ্ছি। আজকের বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন। হালকা করে আমি রাফ স্কেচ করে নিচ্ছি। যে সকল স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, তোমরা কোনো বিষয় করার আগে, কোনো ছবি করার আগে অবশ্যই রাফ স্কেচ করে নেবে। রাফ স্কেচ করে নিলে তোমার ছবিটা করতে সুবিধা হবে। রাফ স্কেচ হওয়ার পর আমি ফাইনাল ড্রয়িং করে নিচ্ছি। যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ আমার রইল। যে সকল স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ছবিটি বানাচ্ছি অবশ্যই তোমরা লক্ষ্য করো। এবং প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, এই ভিডিওতেও বলছি, অবশ্যই তোমরা প্র্যাকটিসটা প্রত্যেক দিন করো। যে সকল ভিউয়ার্স আমার এই চ্যানেলে ছবি দেখছেন, আপনাদের কী ধরনের ছবি প্রয়োজন আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই ধরনের ছবি করার সহযোগিতা করব। ফাইনাল ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি কালার করছি। যে সকল ভিউয়ার্স এবং যে সকল স্টুডেন্ট এই ভিডিওটি দেখছো, খুব গুরুত্ব সহকারে তোমরা দেখো কিভাবে আমি কালার করছি। ওয়াটার কালারে সাধারণত আমি ফার্স্ট টোন তৈরি করছি। একে অপরের সঙ্গে বিভিন্ন রকম রং মিশ্রণ করে আমি ফার্স্ট টোন তৈরি করি। তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো। দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কালারটা করছি। সকল ভিউয়ার্সের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, কেউ স্কিপ করবেন না। আর আমার এই চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, কী ধরনের ছবি চাইছেন, ছবি সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন বা ছবি সংক্রান্ত কোনো রকম বিষয় যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কাছে সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব।
ফার্স্ট টোন হওয়ার পর আমি সেকেন্ড টোন তৈরি করছি। সেকেন্ড টোনে আমি বিষয়ের ছায়া, আলো ছায়ার অনুযায়ী আমি করছি। যেখানে যেরকম রঙ আমি ব্যবহার করেছি সেখানে সেই রঙেরই ডিপ দিয়ে আমি শ্যাডোগুলো তৈরি করে নিচ্ছি। অনেক স্টুডেন্ট আছো যারা আলো ছায়ার বিষয়টা অনেকেরই একটু অসুবিধা হয়। তোমরা এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে দেখো, ঠিক কোন কোন কালার কী কী জায়গায় কীভাবে আমি ব্যবহার করছি এবং সেখানে কীরকম রিফ্লেকশন তৈরি হচ্ছে, এগুলো খুব প্রয়োজনীয় একটা বিষয়। ছবিটি সেকেন্ড টোন ধীরে ধীরে করতে করতে আমরা ফিনিশিং টোনে যাব, অর্থাৎ যে বিষয়গুলোকে একটু ফুটিয়ে দেওয়া দরকার, চোখ, নাক, চুল এবং কিছু টুকিটাক অংশ, সেগুলো ব্ল্যাক কালার দিয়ে আমরা করে নেব। এখন আমি সেকেন্ড টোন করছি ধীরে ধীরে। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে আমি চুলের অংশগুলো ফুটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফিনিশিং টোন।
ছবিটি প্রায় আমার শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। যে সকল ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছবি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং সবশেষে এটাই বলবো যে ছবিটি আপনাদের কীরকম লাগলো একটু ভালোভাবে জানান কমেন্ট দিয়ে, লাইক দিয়ে। আর এই পরিস্থিতিতে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আবার অসংখ্য ধন্যবাদ।